উদ্ভিদ ছিল। সেই উদ্ভিদের যে পাতার ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে ছিল আমাদের রূপবতী মানে আরইউবিপি। এই আরইউবিপি কি করলো, বাতাসের CO2কে গ্রহণ করে নিল, গ্রহণ করে একটা যৌগ গঠন করলো যাকে বলেছি 2, 3, 1, 5 মনে রাখতে, মানে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5-বিসফসফেট। এই যে যৌগটা গঠন হয়েছিল 2,3,1,5 মানে 2 কার্বক্সি 3 অ্যারাবিনিটল 1,5-বিসফসফেট, এ কি করলো, জলের সাথে যুক্ত হলো, জলের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হলো 2PGA। কি উৎপন্ন হলো? 2PGA। 2PGA। এবার এই যে 2PGA উৎপন্ন হলো, এই যে পুরো ঘটনাটা, মানে এই অঙ্গারাত্মীকরণ বা কার্বন স্থিতিকরণ বিক্রিয়ায় যে সম্পূর্ণ যে প্রসেসটা সম্পূর্ণ হওয়ার জন্য, মানে কেলভিন সার্কেল সম্পন্ন হওয়ার সময় 6বার আবর্তিত হতে হয়। 6বার আবর্তনের জন্য, মানে আবর্তনের সময় 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু আরইউবিপি যুক্ত হয়ে আমাদের 12 অণু উৎপন্ন হয় পিজিএ। 12 অণু পিজিএ উৎপন্ন হয়। আর এই পুরো প্রসেসে আমাদের উৎসেচক হিসাবে কি দরকার? রুবিস্কো। উৎসেচক হিসাবে দরকার রুবিস্কো। উৎসেচক হিসাবে কি দরকার? রুবিস্কো। আমাদের যদি বলা হয় যে কেলভিন চক্র বা আলোক নিরপেক্ষ দশা লেখো, প্রথমেই বলবো যে অঙ্গারাত্মীকরণ দশায় পরিবেশের CO2 সবুজ কোষে শোষিত হয়। এই CO2 ক্লোরোপ্লাস্টের স্টোমায় অবস্থিত আরইউবিপি নামক একটি 5 কার্বন যুক্ত জৈব যৌগের সঙ্গে মিলিত হয়ে প্রথমে এক অণু অস্থায়ী যৌগ গঠন করে। এই যৌগ বিশ্লিষ্ট হয়ে 2 অণু 3 কার্বন যুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA গঠন করে। পরিবেশের কার্বন ডাই অক্সাইড কোষের মধ্যে আরইউবিপি যৌগে আবদ্ধ হয় বলে এই দশাকে বলা হয় কার্বন স্থিতিকরণ বা অঙ্গারাত্মীকরণ দশা। এখানে আরইউবিপি গ্রাহক যৌগ হিসাবে কাজ করে। একটি বিশেষ উৎসেচক রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিনেজ মানে RUBISCO রুবিস্কো এর উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটে। এই দশার পর্যায়গুলি হলো বলে লিখব। 1, রুবিস্কোর উপস্থিতিতে আরইউবিপির সঙ্গে CO2 যুক্ত হয়ে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5